গতকাল থেকেই জোর গুঞ্জন চলছে যে আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে সম্ভাব্য জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বের মাধ্যমে উঠে আসা দল এনসিপি কেন জামায়াতে ইসলামের সাথে জোট সন্ধি করছে? এতে এনসিপির লাভ বা ক্ষতিই কী এবং সামগ্রিক রাজনীতিতে এর প্রভাব কেমন হতে পারে? দ্য ইনক্লুসিভের এবারের এপিসোডে আমরা এসব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্লেষণের শুরুতেই একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা যাক। জুলাই গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের সামনের সারির নেতাদের দ্বারা তৈরি দল এনসিপি গত ফেব্রুয়ারিতে যার আত্মপ্রকাশ করে। শুরুতে অনেকে ধারণা করেছিল যে এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির সাথে নির্বাচনী জোট করবে, কিন্তু বিভিন্ন আলোচনায় দেখা যায় বিএনপি মাত্র 5 থেকে 7টি আসন ছাড় দিতে রাজি হওয়ায় সেই জোট আর হয়নি। এছাড়া বিএনপি ইতিমধ্যেই প্রায় সব আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এরপর এনসিপি অন্য দুটি দল আমার বাংলাদেশ পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে আলাদাভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী সকল জল্পনা কল্পনা শেষ করে এনসিপি জামায়াতে ইসলামীর সাথে জোট করতে যাচ্ছে। বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে জানা যায় শুরুতে এনসিপি জামায়াতের কাছে 50টা আসন দাবি করেছিল, কিন্তু জামায়াত 30টা আসন ছাড় দিতে রাজি হয়েছে বলে জানা যায়। অন্যদিকে জামায়াত নিজেরা 8টি ইসলামিক দল নিয়ে একটি জোট গঠন করেছিল। এখন এই দুটো জোট মিলে একটা বড় জোট হতে যাচ্ছে, যারা মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে ভোট যুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এই জোটের পেছনে দুটো প্রধান কারণ দেখা যাচ্ছে। প্রথমত, নিরাপত্তা ইস্যু। জুলাই বিপ্লবীরা এককভাবে থাকায় অনিরাপদ বোধ করছে, যেমনটা হয়েছে শরীফ ওসমান হাদির মতো নেতার সাথে। জামাতের সাথে গেলে তাদের সুরক্ষা মিলবে এই ধারণা থেকেই হয়তো এই জোটের সূত্রপাত বলে অনেকে মনে করছেন। দ্বিতীয়ত, বেশি আসন জেতার সম্ভাবনা। অনেকে মনে করছেন এতে এনসিপিরও ভোট ব্যাংক বাড়ার পাশাপাশি সংসদেও আসন বৃদ্ধি পেতে পারে। এখন আসুন এনসিপির লাভ ক্ষতির হিসাব বিশ্লেষণ করি। প্রথমে লাভের দিকটা নিয়ে আলোকপাত করা যাক। অনেক জরিপে এনসিপির মোট ভোট 5 থেকে 7% দেখানো হয়েছে। এখানে 3টি সম্ভাব্য সমীকরণ আছে। সমীকরণ নম্বর 1, যদি তারা এককভাবে নির্বাচন করত তাহলে নিম্নকক্ষে 3 থেকে 5টি আসন, সংরক্ষিত 1টি এবং আনুপাতিক হিসাবে উচ্চকক্ষে 5 থেকে 7টি সহ মোট 10 থেকে 14টা সাংসদ পেতে পারত। সমীকরণ নম্বর 2, যদি বিএনপির সাথে এনসিপি জোট করত তবে নিম্নকক্ষে 5 থেকে 7টি, সংরক্ষিত 1 থেকে 2টি, উচ্চকক্ষে 1 থেকে 2টি সহ মোট 7 থেকে 10টি আসন পেতে পারত। সমীকরণ নম্বর 3, কিন্তু জামাতের সাথে জোট করলে নিম্নকক্ষে 30টির মধ্যে 12 থেকে 15টা, সংরক্ষিত 3 থেকে 5টা, উচ্চকক্ষে 7 থেকে 10টা সহ মোট 20 থেকে 30টা সাংসদ পেতে পারে। এটা এনসিপির জন্য একটা বড় লাভ, কারণ জামাতের স্ট্রং ভোট ব্যাংক এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচার এনসিপিকে বেশি আসন দিতে সাহায্য করবে। এছাড়া নিরাপত্তার দিকটাও খুবই গুরুত্বপূর্ণ। জামাতের সাথে থাকলে এনসিপির নেতারা বেশি সুরক্ষিত থাকবে, কারণ জামাতের ক্যাডার ফোর্স এবং ইনফ্লুয়েন্স আছে। আরও গুঞ্জন শোনা যাচ্ছে যে যদি এই জোট ক্ষমতায় আসে তাহলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন, যা অন্য 2টি সমীকরণে সম্ভব নয়। নতুন দল হিসেবে এনসিপির জন্য এটা একটা বিশাল পলিটিক্যাল অপরচুনিটি। কিন্তু লাভের পাশাপাশি বেশ কিছু ক্ষতিও আছে। প্রথমত, আইডিওলজিক্যাল শিফটিং। দল গঠনের পর থেকেই এনসিপি নিজেদেরকে অনেকটা সেন্ট্রিস্ট দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী একটা ইসলামিস্ট পার্টি। এই জোটে গেলে এনসিপির সাথে জামাতের একটা আইডিওলজিক্যাল ক্ল্যাশ দেখা যেতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইতিমধ্যেই এনসিপির একজন সেন্ট্রাল লিডার এই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং বলেছেন যে এটা সামগ্রিকভাবে এনসিপির ফেইলিওর। দ্বিতীয়ত, অনেকে এটাকে এনসিপির জন্য পলিটিক্যাল সুইসাইড হিসাবে আখ্যায়িত করছে।
এই বিষয়ে জুলাই বিপ্লবের অন্যতম নেতা আব্দুল কাদের বলেছেন যে এই জোট হলে এনসিপি শেষ হয়ে যাবে, এই দলের রাজনীতিই প্রায় শেষ হয়ে যাবে। ইসলামী দলগুলোর সাথে জোট করলে এনসিপির লিবারেল ইমেজ নষ্ট হতে পারে বলেও অনেক নেতা মনে করছেন। সামগ্রিকভাবে এই জোট এনসিপিকে কয়েকটি দিকে লাভবান করতে পারে, যেমন বেশি সিট পাওয়া, পাওয়ার শেয়ারিং, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে এই জোটের ফলে দলের লিবারেল অংশের সাথে বাকি অংশের দ্বন্দ্ব দেখা দিতে পারে, যা নবাগত দল হিসেবে এনসিপির জন্য বেশ চ্যালেঞ্জিংও বটে। এখন দেখা যাক এনসিপি এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারে। দর্শক, এই ছিল দ্য ইনক্লুসিভের এবারের এপিসোডে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।